শত শত লাশ গুম হয়েছে। জীবন্ত মানুষ গুম করে না, এরা লাশ গুম করেছে। 13,500 নারী ধর্ষণের শিকার হয়েছে। ছাত্রলীগ উল্লাস করেছে ধর্ষণের সেঞ্চুরি করে। প্রায় 2,500 মানুষ গুম করা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে অপশাসনেরা। এদেশে গুম হয়েছে সেনা কর্মকর্তা থেকে বিভিন্ন পর্যায়ের জনগণ। 50 সাল থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। আজকে বাংলাদেশে মায়ের ডাক সে আয়োজন করেছে। বাংলাদেশের গত 15 বছরের ইতিহাস মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহ ইতিহাস। আমরা জানি এই 15 বছরে অধিকার, হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং এই ধরনের আরো যত অর্গানাইজেশন আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় প্রায় 2,500 মানুষ গুম করা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে অপশাসনেরা। নারীর প্রতি সহিষ্ণুতা হয়েছে। 13,500 নারী ধর্ষণের শিকার হয়েছে। ছাত্রলীগ উল্লাস করেছে ধর্ষণের সেঞ্চুরি করে। বাংলাদেশের নাগরিক বিশ্ববাসীর কাছে আজকে লজ্জায় মাথা দেখানো কঠিন। এভাবে প্রতিটি ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন আজকে সর্বোচ্চ, এগুলোর শিকার হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ। সাগর রনির বিচার আজও মানুষ পায়নি। এদেশে গুম হয়েছে সেনা কর্মকর্তা থেকে বিভিন্ন পর্যায়ের জনগণ। এখানে 9 সালের বিডিআর হত্যাকাণ্ড বিদ্রোহের নামে সেখানে যে সেনা হত্যা হয়েছে, 5ই মে 13 সাল 61 লাশ পাওয়া গেছে। শত শত লাশ গুম হয়েছে। জীবন্ত মানুষ গুম করে না, এরা লাশ গুম করেছে। কত বড় জঘন্য মানবাধিকার লঙ্ঘনকারী আছে। এর ধারাবাহিকতায় যাদের ফাঁসি দেওয়া হয়েছে ওনাদের সন্তানরা এখানে বক্তব্য রেখেছে। 24-এর যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা করেছে, 1,500 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে। কেউ 2200 বলে, কেউ 5,000 বলে। অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। আহতদের বক্তব্য আমরা শুনেছি। দেশ এখন স্বাধীন হয়েছে। বক্তব্য আমি দেব না, কয়েকটি দাবি তুলে শেষ করতে চাই। আমরা আর সেই পিছনের দিকে তাকাবো না। তরুণ প্রজন্ম, বাংলাদেশের সর্বস্তরের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে।